এখন পার্ট ৮ দেরি না কইরা শুরু করি। ইউনহো আরেকজনের লগে গো খেলা খেলতেছে আর একটা কালা পাথর দিয়া চাল দিল। ওই চাল দেইখা সামনে বসা লোকটা মনে মনে কয়, এইটা কেমন চাল রে? পাথরটা গিয়ে একেবারে বন্ধ জায়গায় ফালাই দিল। এটা কি ভুল আছিল? না, এইটা হইতে পারে না। যদি ওইটা নতুন কেউ হইতো তাইলে আলাদা কথা আছিল, কিন্তু এই প্রতিপক্ষ তো এতদিনে দুনিয়ার সেরা খেলোয়াড়গুলারে হারাইছে, আর ইউনহো এখন হালিম মাস্টার অফ গো টাইটেল দিয়া অনেক নাম কইরা ফেলছে। এইসব ভাবতে ভাবতে তার গা দিয়া ঘাম বাইর হইতাছে। সে আবার ভাবে, আমি আগেই বুঝছি এইটার পিছনে কিছু একটা চাল লুকানো আছে। এইটা আসলে একটা ফাঁদ, টোপ দিয়া ধরার চেষ্টা করছে, আমারে এটা থেকে বাঁচতে হইব। এইভাবে চিন্তা কইরা সে নিজের চাল দিল। ওইটা দেখা ইউনহো রাগে কাঁপা শুরু করল। সামনে থাকা লোকটা আবার মনে মনে কয়, নিশ্চয়ই এইটার পিছনে বড় কোনো বুদ্ধি আছে। ভালোই হইছে আমি ফাঁদে পড়ে যাই নাই। অন্যদিকে তার ওই চাল দেখা ইউনহোর মাথা একেবারে গরম হয়ে গেল। রাগে ফাইটটা যাওয়ানোর মতো অবস্থা। সে কয়, কেন 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 এখন সে পিছাইতাছে? আমি তো পাথরটা এমনভাবে খেলছিলাম যেন আমি হাইরা যাই, তাই না? যদি আমি হাইরা যাই তাহলে এই শেষ না হওয়া খেলা অবশেষে শেষ হইব। নাও, আমি তোমারে 10 চালের ভিতরে জিতার সুযোগ দিতাছি। ইউনহো ইচ্ছা কইরা এমন চাল দিতাছে যাতে সামনে থাকা লোকটা তারে হারাইতে পারে, কিন্তু উল্টা দিকে ওই লোকটাই হার মানা দিয়ে দিল। এইটা দেখা ইউনহো তারে কাঁদতে কাঁদতে হাত জোর করে ধরতাছে আর মনে মনে কয়, এটা আমারে পাগল বানায় দিতেছে। তারপর সিন বদলায় যায়। আমরা দেখি ইউনহো ক্লান্ত হয়ে হাঁটতাছে। সে মনে মনে কয়, আমি তো ইচ্ছা কইরা মন দেই নাই যেন স্বাভাবিকভাবে হাইরা যাই, আর ওইটা অযথা ভয় পায়া পালায় গেল। তারপর নিজের চুল ধরে টান দিয়া কয়, এখন তো আরো মানুষ জড়ো হইতাছে। এই গতিতে তো আমি কাপড় ধুইলেই বেশি ভালো পারমু। উফ, আমার কোমরটা। ঠিক ওই সময় সে কারো চিৎকার শুনে, আমি রাজি না। এইটা শুনে সে ওই দিকে তাকায়। তখন সে দেখে একটা মোটা লোক গলায় অনেক সোনার চেইন পরা। ওই লোকটা একটা মাইয়ারে কইতাছে, তুমি কি আসলেই কইতাছো তুমি আমারে বিয়া করবা না? ওই মোটা লোকটার নাম নোকমুকপুং, আর মাইয়াটা হইল ইউনজি। ইউনজি তারে কয়, হ, আমি এটা স্বপ্নেও ভাবব না। এইটা শুইনা মুকমুং কয়, তুমি কিন্তু পরে আফসোস করবা, বুঝছ? এইটার জবাবে ইউনজি কয়, আমি আফসোস করমু না, আমি কথা দিতাছি। তারপর মুকমুং কয়, ভালো হইব তুমি আরেকবার ভাবো। আমি যেই জিনিস চাই ওইটা কখনো ছাড়ি না। আমি যখন কিছু চাই, যাই হোক না কেন, আমি এটা পাইয়া ছাড়ি। এখন আমি তোমারে সুযোগ দিতাছি, কিন্তু তুমি যদি এইভাবে আমারে না করতে থাকো তাইলে পরের বার আর এই সুযোগ থাকবো না। তুমি কি সত্যিই চাইছো তোমার লাইগা হালিম গ্র্যান্ড একাডেমি ধ্বংস হয়ে যাক? এইটা শুনে ইউনজি রাগে কয়, যা করার করো, হালিম গ্র্যান্ড একাডেমি এত সহজে ভাঙব না। এইটা শুনে ওই মোটা লোকটা তারে হুমকি দিয়া কয়, ঠিক আছে, কিন্তু আমি এটা ভাঙতে পারি, আর আমার মনে হয় তুমি এটা জানো। এইটা শুনে ইউনজি দাঁতে দাঁত ঘষে, তারপর জোরে চিৎকার কইরা কয়, এইটাই আমারে তোমারে ঘৃণা করতে বাধ্য করে। তোমার কি মনে হয় দুনিয়া তোমার ইচ্ছা মতো চলব? এর জবাবে মুকপুং কয়, এইটা অসম্ভব না। তখন ইউনজি কয়, হ, আছে, অন্তত একটা জিনিস আছে, আমি তোমারে কখনো বিয়া করব না। এইটা কইয়া সে ওইখান থেকে যাইতে লাগে আর কয়, এইটাই আমার শেষ কথা। তার যাওয়া দেখা মুকপুং তার নরম হাতটা ধইরা জোরে নিজের দিকে টান দেয়। এইটা দেখা ইউনজি চিৎকার কইরা কয়, তুমি কি আমারে যাইতে দিবা না? তারপর মুকপুং কয়, ভালোইব আমারে রাগায়ও না। তারপর তার নোংরা জিভ বাইর কইরা কাছে আনতে আনতে কয়, যদি আমি এখনই তোমারে উঠাই নিয়ে যাই, তখনও কি তুমি এইভাবে আমারে প্রতিরোধ করবা? এইসব শুইনা ইউনজি ভয় পেয়ে কাঁপতে থাকে। ঠিক ওই সময় পেছন থেকে ইউনহো কয়, এইটা অন্যের বাড়িতে কনের মতো কথা না। পরিচিত গলা শুনে ইউনজি তাড়াতাড়ি মোটা লোকটার হাত থেকে নিজের হাত ছাড়ায় নেয় আর কাঁদতে কাঁদতে ইউনহোর দিকে দৌড় দেয়। তারপর সে কয়, তুমি তুমি কি কাপড় ধোয়া আর কাট কাটা শেষ করছো যেভাবে আমি তোমারে কইছিলাম? এইটা দেখা ইউনহো তার ফোলা হাতটা দেখা কয়, আমি তো এতক্ষণ গো খেলতেছিলাম, তুমি কি কইতাছো? তারপর সেই ইউনজির চুলের ফিতাটা দেখা কয়, তোমার এই দড়িটা আমারে দাও তো। এইটা কইয়া লাল ফিতাটা দিয়ে নিজের চুল বাঁধে, তারপর মুকপুং এর দিকে তাকায় থাকে। এইটা দেখা মুকপুং কয়, তোমার কি মনে হয় অন্যের কথা শোনা অভদ্রতা? এর জবাবে ইউনহো কয়, মাফ করবেন, মনে হয় আমার মধ্যে তেমন ভদ্রতা নাই। তারপর সামনে দাঁড়াইয়া কয়, তবে সত্যি কইলে আপনিও এমন কেউ মনে হইতাছেন না যিনি ভদ্রতা নিয়ে কথা কইতে পারেন। এইটা কি ওই রকম মানুষের ব্যবহার যে শিষ্টাচার মানে? তারপর মুকপুং কয়, তাইলে তুই সেই লোক যারে মানুষ হালিম মাস্টার অফ গো কইয়া ডাকে? ইউনহো কয়, চিনার জন্য ধন্যবাদ, কিন্তু আমি জানি না আপনি কে। এইটা শুইনা মুকপুং কয়, আমি হইলাম। ঠিক ওই সময়ই ইউনহো তার কথা কাইটা দিয়া
কান চুলকাইতে চুলকাইতে কয়, থাক, আমারে কিছু যায় আসে না, আর জানার মতোও মনে হইতেছে না। এইডা শুইনা মুখপুং অনেক রাইগা যায় আর কয়, হালিম মাস্টার অফ গো, ঠিকই, তুমি যদি শুধু তোমার বোর্ড গেম নিয়াই থাকতা তাইলে আমার তোমারে ঘৃণা করার কোনো কারণ থাকত না। এর জবাবে ইয়োনহো কয়, এই হিসাবে আমার তোমার লাইগা একটু দুঃখ লাগে, তোমারে এত আলাদা দেখা যায় যে চোখে পড়াই যায়, যেমন এখন পড়তাছে। এইডা শুইনা মুখপুং রাগে তারে গালি দিবার লাইগা যাইতাছিল, কিন্তু ওই সময় অনেক মানুষ ওইখানে আইসা পড়ে। ইয়োনহোরে দেখা সবাই থামা যায়। একজন ওই মোটা লোকটার দিকে তাকাইয়া কয়, ওহ, নোক পরিবারের কেউ নাকি খেলা দেখতে আইছেন। আরেকজন ইয়োনহোরে কয়, মাস্টার উই, কাল আরেকটা ম্যাচ খেলবেন কিন্তু। এত মানুষ জড়ো হইতে দেইখা মুখপুং ওইখান থেকে যাইতে যাইতে ইউনজিরে কয়, আমি আজ এই পর্যন্ত যাইতাছি, কিন্তু এইটা মনে রাখবা, 3 দিনের ভিতরে যদি তুমি নিজের ইচ্ছায় আমার কাছে না আসো তাইলে আমি আমার মতো কইরা সব সামলাইমু। এইটা কইয়া সে ওইখান থেকে চইলা যায়। তার যাওনের পর ইয়োনহো ইউনজিরে জিগায়, এই লোকটা আসলে কে? এটা শুইনা ইউনজি তার কথা বলা শুরু করে। সে কয়, ওই লোকটার নাম নোক মুখপুং, নোকগিরের পালিত পোলা, আর প্রাসাদের মধ্যে পুরা ক্ষমতা ধরে রাখা একটা গ্র্যান্ড ইউরুক। আর ইউনুক মানে কি ওইটা আলাদা কথা, আমি সহজ কইরা ইউনুকই কইতেছি। আবার কথায় ফিরি, এইটা শুইনা ইউনহো কয়, এইরকম একজন মানুষ তোমার কাছে কি চায়? এইটাই ইউনজি কিছুক্ষণ চুপ থাকে, তারপর কয়, সে বারবার আমারে বিয়ে করতে কয়। আমি বারবার না কই, কিন্তু তার জেদ একেবারে ক্লান্ত কইরা দেয়। এইটা শুইনা ইউনহো কয়, এটা তো খারাপ কিছু না, তাই না? সে শক্তিশালী পরিবারের, আর দেখতে বেশ শত লাগে। এইটা শুইনা ইউনজি রাগ কইরা কয়, তুমি কি আমারে মারতে চাও নাকি? সে আমারে ভালোবাসা বিয়ে করতে চায় না, সে শুধু আমারে ব্যবহার করতে চায়। তারপর সে আরেকটু বুঝাইয়া কয়, তুমি হয়তো জানো না, কিন্তু আমার বাবা ইউরিমে অনেক সম্মানিত মানুষ। অনেকেই কয় উনি রিলমের প্রধানমন্ত্রী হইবার মতো যোগ্য আছিল, কিন্তু এত বছর ধইরা উনি চুপচাপ লোকচক্ষুর বাইরে জীবনযাপন করতেছেন। এটা শুধু এই জন্য না যে উনার পদের লোভ নাই। এটা শুইনা ইউনহো হাইসা কয়, এটা কি গো খেলার কারণে? এর জবাবে ইউনজি কয়, না, এটা ওই জন্য কারণ প্রাসাদ নিয়ন্ত্রণ করা ইউনুকরা উনারে নজরে রাখতেছে। ইউনহো তখন জিগায়, ইউনুকরা একটা সাধারণ একাডেমির মাস্টারের নজরে রাখতেছে কেন? এটা শুইনা ইউনজি একটু চিৎকার করে কয়, উনি সাধারণ কেউ না। হালিম গ্র্যান্ড একাডেমি কোনো সাধারণ ইউরিম স্টাইলের জায়গা না। আমরা কোনো বিশেষ দলে নাই, আর আমাদের কোনো স্থায়ী ঠিকানাও নাই, কিন্তু এই স্বাধীনতার লাইগাই আমরা সবার লগে ভালো সম্পর্ক রাখতে পারছি। ওই দুর্নীতিবাজ ইউনুকরা, যাদের সবাই খারাপ জানে, এখনো সরানো যায় নাই, কারণ ইউরিমের লোকজন একজোট না। কিন্তু যদি আমার বাবা দায়িত্ব নেন আর ইউরিমরে একজোট করে ফেলেন, এইখানেই ইউনহো কথা কাইটা কয়, তাইলে ইউনুকদের লাইগা এটা আসলেই বড় বিপদ হইয়া যাইব। এর জবাবে ইউনজি কয়, একদম ঠিক। এই কারণেই নোক গংগং পাগলের মতো চেষ্টা করতেছে যেন তারা ক্ষমতায় আসতে না পারে। আর এখন তারা আরেকটা রাস্তা বের করছে, এমন একটা রাস্তা যেখানে ইউরিমরে একজোট না কইরাও বড় নেতার লগে সম্পর্ক গড়তে পারবো। নোক মুখপুং আর আমারে বিয়া দিয়া। তারপর সিন বদলাইয়া যায়। রাইতের বেলা একটা প্রাসাদের ভিতরে মুখপুং হাঁটু গেড়ে বসা, তার গা দিয়া ঘাম ঝরতাছে। সে কয়, মাফ করেন ফাদের, এখন যেহেতু হালিম মাস্টার অফ গো গ্র্যান্ড একাডেমিতে আইয়া গেছে, তাইলে প্ল্যানটা চালানো অনেক কঠিন হইয়া গেছে। এর জবাবে সামনে দাঁড়ানো লোকটা জানালার বাইরে তাকাইয়া কয়, হালিম মাস্টার অফ গো? সে কি শুধু একটা বোকা যে বোর্ড গেম খেলেই সময় কাটায়? আর এই লোকটাই হইল ইউনোকদের দলের গ্র্যান্ড ইউনোক। তার 2টা নাম আছে, নোক গংগং আর নোক গি, কিন্তু আমরা সহজে নোক গিই কইমু। তারপর মুখপুং কয়, এইটা আসল সমস্যা না, কিন্তু এখন সারা দেশ থাইকা শক্তিশালী মানুষজন তার খেলা দেহনের লাইগা এইখানে জড়ো হইতাছে। এই অবস্থায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারতাছি না। যদি একটু অসাবধান হই তাইলে উল্টা বিপদও হইতে পারে। এইটা শুইনা নোক গি কয়, তাইলে আমি বুঝতাছি তুমি কেন দ্বিধায় আসো। এইটাই ওই মোটা লোকটা মাথা নিচু কইরা কয়, আমি দুঃখিত। তারপর নোক গি এক চোখ দিয়া তার দিকে তাকাইয়া ঠান্ডা গলায় কয়, কিন্তু এইটা কত, তুমি কি মনে করো এই মিশনটা শুধু আমার সুরক্ষার লাইগা? এইটা শুইনা মুখপুং কিছুই কইতে পারে না, কিন্তু তার চোখ একেবারে বড় হইয়া যায়। তারপর নোক গি জানালাটা বন্ধ কইরা নিজের কোটের দিকে যাইতে যাইতে কয়, প্রাসাদের উপরে দখল নেওয়া এই মিশন সরাসরি তাদের দিয়া দেওয়া হইছে। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নাই, না তোমার লাইগা না আমার লাইগা। মৃত্যুর থাইকাও বেশি আমি সবচেয়ে বেশি ভয় পাই তাদের হতাশ কইরা ফেলতে। তুমি কি বুঝছো আমি কি কইতাছি? এইটা শুইনা মুখপুং একেবারে ভয় পেয়ে যায় আর কয়, জি হুজুর, আমি পুরোপুরি বুঝতাছি। তারপর নোক গি নিজের হাতটা মাথার উপরে রাখে আর কয়, মাঝে মাঝে শক্ত হাতে কাজ করা লাগে।
এইটার জবাবে ওই মোটা লোকটা আস্তে আস্তে পিছে ঘুরা তাকায় আর কয়, শক্ত হাত। এই সময় দেখা যায় নকগির মুখের অর্ধেকটা আলোয় ঝলমল করতেছে। সে রাগে কয়, যদি আশেপাশে খুব শক্তিশালী লোক থাকে তাইলে তাদেরই ব্যবহার করো, সবার মাথা কাইটা ফেলো, এই হালিম মাস্টার অফ গোরো। তারপর সিন বদলাইয়া যায়। আমরা দেখি ইয়োন হো চোখ বন্ধ কইরা গো খেলতাছে। এইটা দেইখা তার প্রতিপক্ষ কয়, আরে মাস্টার উই, খেলার সময় চোখ খোলা রাখেন। এইখানেই চ্যাপ্টার শেষ। আর সামনে সামনে এই গল্প আরো জমজমাট হইব। পরের চ্যাপ্টার দেহনের লাইগা এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করেন। আবার দেখা হইব পরের ভিডিও।